গাড়িটা কর বাবার টাকা না আমার টাকা। হ্যাঁ, এই দেশ কি ওয়ান না আমার? এই দেশ কারো না, সবার। যদি সবার হয় তাহলে সবার সমান অধিকার হবে, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এই স্টুডেন্ট আমার বৈষম্য তৈরি করতেছে। আন্দোলন করে নাই, আমি আন্দোলন করে নাই, আজকে তারা অধিকারের জন্য দাঁড়াচ্ছে। ওকে, ওয়েলকাম, তাদের অধিকার তারা বাস্তবায়ন করুক। কিন্তু এই জন্য মানুষকে হয়রানি করে তারা মেইন রাস্তা আটকেছে, পিছন থেকে যেতে দেখে আমাদের, তারা পিছন থেকে যেতে দিচ্ছে না। এটা কি কোন স্টুডেন্টদের মানবিকতা? স্টুডেন্ট কারা হবে? যাদের মানবিকতা থাকবে, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে, ওদের অধিকার বাস্তবায়ন হোক। আমরাও চাই আমাদের ভাই, আমাদের বোন, আমাদের তো সবাই আত্মীয় স্বজন নাকি, কারো বোন, কারো মেয়ে, কারো ভাই নাকি। তো আমাদের পিছন থেকে যেতে দেখ, ওরা সামনের রাস্তাটা আটকেছে। ওকে, তোমরা জানাও তোমাদের অধিকার, তোমরা চাও, সমস্যা নাই। তোমরা তো পিছনের রাস্তা আটকাও না, তোমার সামনে দাঁড়াইছো, আমাদের পিছন থেকে যেতে দাও। কতগুলো মানুষ আছে, আমরা কিভাবে এই এক্সামটা ফেলে যাবো? কারো তো অফিস আছে ভাই, কেউ হসপিটালে যাবে, কেউ রুগী আছে ভাই। এটা কি কোনো মানবিকতা? এটা কি শিক্ষার মূল্য ভাই? এটা কখনো শিক্ষার মূল্য হতে পারে না। কারণ আপনি যদি আমাকে রেসপেক্ট না করেন, আপনি কিভাবে রেসপেক্ট করবে? আজকে এতগুলো মানুষকে হয়রানি করে আপনি এভাবে আটকে আছেন। এটা কি আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল? আপনাদের কোনো পরিস্থিতি ছিল? তাহলে জানাই দিতেন, মানুষ এই রাস্তা অ্যাভয়েড করতো। মানুষ তো অ্যাভয়েড করতেছে না রাস্তা ভাই, রাস্তা চলমান রাস্তা। আপনারা তোর অধিকার আপনারা করেন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে এভাবে হয়রানি করে, সবাই স্টুডেন্ট এখানে যারা আছে, আপনারা সবাই স্টুডেন্ট। আমি খুব সুন্দরভাবে বলছি যে ভাইয়া, আপনারা সামনে আটকাইছেন, পিছন থেকে আমাদের যেতে দেন। হ্যাঁ, সে উচ্চস্বরে কথা বলতেছে। আরে ভাই, জুলাই আগস্টে তোমাদেরকে কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো। হ্যাঁ, তোমরা আজকে অধিকারের জন্য করছো, তার মানুষকে হয়রানি করতেছো। এটা কি কোনো মানবিকতা হতে পারে ভাই? হ্যাঁ, এটা কোনো শিক্ষা হতে পারে যে মানুষের সাথে এরকম আচরণ? তুমি কার সাথে আচরণ করছো? আগামীর ভবিষ্যৎ যদি তোমরা হও, তাহলে মানুষের অধিকার দিতে হবে, মানুষের অধিকার দিতে হবে। আর তোমার ভিতর যদি সেই মনুষ্যত্ব, মানবিকতা না থাকে, তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না, হবে না, হবে না। গত 17 বছর প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র যার যার স্থান থেকে সবাই গণতান্ত্রিক অধিকার এবং তার ব্যক্তি স্বাধীনতার জন্য এই জুলাই আগস্ট তৈরি হয়েছিল ভাই। এমনিতেই কিন্তু জুলাই আগস্ট তৈরি হয় নাই। তবে এই জুলাই আগস্টের পরে যদি এখনো বৈষম্য চলে এই দেশে, তাহলে এই বৈষম্য কখনোই দূর হবে না ভাই। কিভাবে দূর হবে? যদি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি এই বৈষম্য দূর হয়, তাহলে আগে ছাত্রদের পরিবর্তন করতে হবে, তাদের মন পরিবর্তন করতে হবে, তাদের নৈতিকতা থাকতে হবে, বিবেক থাকতে হবে। কিন্তু এখানে একটা ছাত্র আমি মনে করি বিবেক দিয়ে কাজ করে না ভাই। যদি বিবেক দিয়ে কাজ করতো, তাহলে তারা আগে 24 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে আলটিমেটাম দিত যে আমরা এখানে অবস্থান করব। যদি অবস্থান করতো, আজকে এই অফিসের মানুষগুলো এখানে হসপিটাল ভাই, এখানে হসপিটাল। ওইখানে একটা গর্ভবতী মহিলা আমি দেখে আসছি, সেই রিস্কায় বসে আছে ভাই। তাহলে এই মহিলা কিভাবে যাবে বলেন? এটা কি মানবিকতা? এটা কি স্টুডেন্টের শিক্ষা ভাই? তোমার অধিকার তুমি নাও ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে নিতে পারো না তুমি। না ভাই, এটা তো ভাই খুবই দুঃখজনক। ওখানে একটা মহিলা আছে, আপনারা জান একটা গর্ভবতী মহিলা ভাই রিস্কায় দাঁড়ায় আছে, আমি দেখে আসছি ভাই। তো এটা তো হতে পারে না ভাই। আমি যাবো হসপিটালে ভাই, আমি বলছি যে ভাই আমি হসপিটালে যাব, আমার বোন দাঁড়ায় আছে আর আমার ভাই দাঁড়ায় আছে, আমার যেতে হবে, আমার ভাই অসুস্থ, যেতে হবে। কিন্তু এখানে কেউ এরকমের কোনো রেসপন্স দিল না। আমি বললাম যে ভাইয়া, আপনারা তো সামনের টাটকেছেন, আমরা পিছ থেকে যাই, আপনারা তো ব্যাগ দিচ্ছেন, আমরা ব্যাগেই যাচ্ছি, আমরা আপনাদের এই ব্যারিকেড ভেঙে যাচ্ছি না। ও এসে বলতেছে না, এখানে আপনি গাড়ি থুয়ে চলে যান। গাড়িটা কর বাবার টাকা না আমার টাকা। হ্যাঁ, এই দেশ কি ওয়ান না আমার? এই দেশ কারো না, সবার। যদি সবার হয় তাহলে সবার সমান অধিকার হবে, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এই স্টুডেন্ট আমার বৈষম্য তৈরি করতেছে।